হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, বা তোমাদের বাগানের ফুল গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে, সবুজে সবুজময় আছে। যত গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে, তত তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি আজ তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো বেলি ফুল গাছ নিয়ে। দেখো আমার এই যে বেলি ফুল গাছটা কত পরিমাণে ফুল। আমাকে অনেকে তোমরা কমেন্ট করেছো পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, বা কুড়িগুলো কেমন একটু কালো কালো কেমন হয়ে যাচ্ছে। দিয়ে এইসব আমি সব কিছু তোমাদের একটা ভিডিওতে আমি মানে বলবো যে কি কি আমার এই গাছে এত সতেজ রাখার জন্য, এত কুড়ির জন্য, এত ফুল পাওয়ার জন্য। দেখো আমার এই বাচ্চা ফুল গাছটা যত কমক 50টা ফুল আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো কি 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 সার দিয়েছি, কি কি যত্ন করেছি, কিভাবে কেমন জায়গায় রেখেছি, কেমন মিডিয়া করেছি, সব তোমাদের সাথে আজ শেয়ার করব। আমার কিন্তু এই গাছটার খুব বেশি বয়স নয়, 1 বছর থেকে 1.5 বছর বয়স। আমি আজ তোমাদের সাথে এইটাই আমি শেয়ার করছি। তোমরা সবার প্রথমে এই বেলি ফুল গাছকে এমন জায়গায় রাখবে যেন এরা যেন ঠিকঠাক রোদ পায়। এরা যত রোদ পাবে তত ভালো, কিন্তু দুপুরের যে একদম মানে খাড়া রোদটা যেন না পায়। তাতে কিন্তু কি হয়, গাছের পাতার পাশগুলো এরকম পোড়া পোড়া একটা কেমন হয়ে যায়, দিয়ে তাতে গাছের কুড়িগুলো হলুদ হয়ে যায়। হলুদ না, মানে বেলি ফুল গাছের কুড়িগুলো হলুদ হয় না, একটু কালচে কালচে কেমন হয়, হয়ে তারপরে কুড়িগুলো ঝরে পড়ে যায়। বা ফুলও কিন্তু তাই হয়, ফুল ফুটলেও দেখা যায় পাপড়িগুলো কেমন একটা কালো কালো ভাব হয়ে যায়, বাদামি বাদামি কালার হয়ে যায়। এই জন্য তোমাদের কি কি করতে হবে, কেমন জায়গায় রাখতে হবে, সব কিছু তোমাদের সাথে আজকে বলবো। আমি বেলি ফুল গাছকে প্রতি সপ্তাহেই যত্ন করি, কিন্তু যেই তরল সারটি আমি যে বেলি ফুল গাছে দেই সেটা কিন্তু আমি মাসে 2বার দিই। প্রতি সপ্তাহে আমি গাছকে যত্ন করি, কিন্তু যেই তরল সারটা আমি গাছের দেই সেটা হলো খাদ্য হিসাবে, সেটা কিন্তু আমি মাসে 2বার দিই। এবার 2বার দিই সেটা তোমাদের সাথে সবার পরে বলছি। তার আগে তোমাদের কিছু ছোট ছোট টিপস দিয়ে নিই। সেইগুলো কি, তোমাদের সবার প্রথমে গাছগুলোকে, এখন মে মাসে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলটা কিন্তু গাছের জন্য খুব উপকার। এবার তার মধ্যে তোমাদের খেয়াল রাখতে হবে যে গাছের মাটিটা, গোড়াটা যেন, টবের মাটিটা যেন বেশি ভেজা না থাকে। বেশি ভেজা থাকলেও কিন্তু অনেক সময় কুড়ির ওরকম প্রবলেম হয়, পাতার ওরকম প্রবলেম হয়, ফুলের ওরকম প্রবলেম হয়। এই জন্য, বা শেকড়ের প্রবলেম হয়, তারপরে ধীরে ধীরে গাছটা মারা যায়। এই জন্য তোমাদের সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে যেন গাছের গোড়া জল না জমে। তারপরে তারপরে টিপস তোমাদের দেখতে হবে, যে সকাল বেলি গাছ মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা যেন রোদ পাই। সেই রোদ, যত রোদ পাবে তত কিন্তু গাছ ভালো থাকবে, কিন্তু গাছটা রোদটা এমনভাবে পেতে হবে পাশ দিয়ে যেন রোদটা পায়, যে একদম যে মাথার উপরে খাড়া রোদটা যেন না পায়। যেমন 12টা থেকে 11:30 12টার পর থেকে মোটামুটি 2:30 3টে পর্যন্ত যেই রোদটা হয়, সেই রোদের সময় কিন্তু তোমরা গাছগুলোকে একটু ছায়া স্থানে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের গাছের জন্য অনেকটা উপকার হবে। আর গাছকে মানে সপ্তাহে 1 দিন করে, তোমাদের আমি আগেই বলেছি যে আমি সপ্তাহে 1 দিন করে আমি গাছের পরিচর্যা করি। সপ্তাহে 1 দিন করে আমি কি করি, গাছের গোড়াটার মাটিটাকে আলগা আলগা করে দিই। আলগা আলগা করে দেওয়ার একটাই কারণ হলো, আমরা গাছে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, তারপরে জল দিচ্ছি, খাদ্য খাবার দিচ্ছি, এতে মাটিটা শেকড়ের সাথে জমাট বেঁধে যায়। এই জমাট বেঁধে যাওয়ার জন্য কী হয়, শেকড়ে কিন্তু একদম হাওয়া বাতাস পায় না। হাওয়া বাতাস না পেলে শেকড়ের প্রবলেম হয়, আর এই শেকড়ের প্রবলেম হলে গাছ তো খাদ্য খাবার শোষণ করতে পারবে না, রৌদ্রের আলো, রৌদ্রের তাপ শোষণ করতে পারবে না, নিতে পারবে না। এই জন্য কিন্তু গাছের শেকড়ের প্রবলেম হয়। আর তার জন্য কী করতে হয়, প্রতি সপ্তাহে 1 দিন করে একটা খাতে, মানে কোনো রকম একটা নিড়ুনি নাও, বা কোনো রকম একটা শক্ত জাতীয় কোনো কিছু একটা নাও, নিয়ে মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে। দিলে দেখবে তোমরা এটা করে দেখো, সপ্তাহে 1 দিন করে 2 সপ্তাহ করলেই দেখবে তোমরা গাছের চেহারাই অন্যরকম হয়ে যাবে। দিয়ে গেল, তারপরে তোমরা কি করবে, গাছটাকে মানে এমন জায়গায় রাখবে যেন মানে ঠিকঠাক রোদ পায়। দিনে মানে 24 ঘন্টা যেন মোটামুটি 5-6 ঘন্টা রোদ পায়। দিয়ে গেল। আর তোমাদের কি করতে হবে, গাছের গোড়া যেন কোনো ধরনের আগাছা না জন্মায়। আগাছা জন্মালে কিন্তু
গাছের যা তোমরা খাদ্য খাবার দেবে সেটা কিন্তু তোমাদের আগাছায় শোষণ করে নেবে। দিয়ে এবার তোমাদের কি করতে হবে, আর আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু জুঁই ফুল, বেলি ফুল, কুন্দ ফুল সব একই প্রজাতির গাছ। সব গাছের জন্যই কিন্তু তোমরা এইগুলি ব্যবহার করতে পারবে। জুঁই ফুল গাছের দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কুন্দ ফুল গাছের প্রথমে শেয়ার করে নিই। কুন্দ ফুল গাছে দেখো আমার কত পরিমাণে কুড়ি এসছে, এই দেখো, ঠিক আছে। আমি কিন্তু একই ট্রিটমেন্ট করি। আর জুঁই ফুল গাছে দেখো এই যে, তোমরা বুঝতে পারছো না, দেখেছো কত কুড়ি এসছে, পুরো গাছটা ভর্তি আমার কুড়ি চলে এসছে। আর কী করবে, যখনই বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি যখন থেমে যাবে, থেমে যাওয়ার পর যদি তোমরা পারো, মানে এইটা গাছের জন্য খুবই ভালো উপকার, তোমরা 1 চামচ করে হলুদ নেবে, নিয়ে এক একটা গাছের জন্য তোমরা টবের গোড়া ভালো করে ছিটিয়ে দেবে। তাহলে কি হয়, তোমাদের গাছে ওই বৃষ্টির জন্য কোনো ধরনের কোনো ফাঙ্গাস সৃষ্টি হবে না। বৃষ্টির জল কিন্তু যে কোনো গাছের জন্য খুব ভালো উপকার। বা বৃষ্টি হলে গাছের চেহারা পাল্টে যায়, গাছটি বৃষ্টি হলে গাছ সতেজ হয়, বৃষ্টি হলে গাছে ফুল কড়ি সব শুরু হওয়া। কিন্তু তার মধ্যে আছে, গাছে কিন্তু বেশি পরিমাণে মাটিটা ভেজা হয়ে গেলে তাহলে কিন্তু তোমাদের গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হয়। এই জন্য কী করবে, তোমরা রান্নাঘর থেকে 1 চামচ তোমরা হলুদ গুঁড়ো নাও, এক একটা গাছের জন্য 1 চামচ হলুদ গুঁড়োই যথেষ্ট, তোমরা গাছের গোড়ায় ভালো করে ছিটিয়ে দাও। এই হলো। আর তোমরা কি করবে, গাছের যখন ফুলগুলো ফুটবে, ফুলগুলি ফোটা হয়ে গেলে পরে সেই ডালটাকে পিঞ্চিং করে দেবে। পিঞ্চিং করার পরে আমি এই দেখো 2-3 দিন আগেও একটা আমি ভিডিও ছেড়েছি, আমি তাতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পিঞ্চিং করবে। পিঞ্চিং করলে আমাদের কি উপকার হয়, পিঞ্চিং করলে আমাদের এটাই উপকার হয়, ওই ডাল থেকে আরও 2-3টে শাখা পোশাকা বেরোয়, সেই শাখা পোশাকাটা বেরোনোর জন্য কি হয়, আমাদের সেইখান থেকে আরও বেশি পরিমাণে ফুল পাই। মানে আমার এইটুকুনি বাচ্চা কাচ্চা আমি এইভাবে করে করে গাছটা কেমন ঝাপালা করেছি দেখো। গাছটা আজকে অন্তত যত কম হোক 50খানা ফুল আছে। ঠিক তোমরা এরকম করো, তোমরা এরকম মানে বাচ্চা কাছে এরকম তোমরাও ফুল পাবে। আমি যেইভাবে তোমাদের বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব শুনে নিয়ে তোমরা এইভাবেই গাছকে পরিচর্যা করো সব তোমরা। এবার তোমাদের সবার প্রথমেই বলেছি যে তোমাদের সাথে আমি সবার শেষে একটা তরল সার তোমাদের সাথে শেয়ার করব, একদম মানে মাসে 2বার করবে, তাইলেই দেখবে কেমন উপকার পাবে। সেটা হলো, তোমরা একটা গাছের টবের জন্য 6 ইঞ্চি টবের জন্য 1 চামচ টক দই নাও। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নাও, ফাটিয়ে নিয়ে তার মধ্যে কি করো, 1 চামচ হলুদ গুঁড়ো নাও। হলুদ গুঁড়ো নিয়ে ওইটাকে দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে 1 লিটার জল দাও, দিয়ে সেই জলটাকে অর্ধেকটা গাছের গোড়া দাও, আর অর্ধেকটা ভালো করে ছেঁকে নিয়ে তোমাদের স্প্রে মেশিনে দিয়ে গাছটাকে ভালো করে স্প্রে করে দাও। দেখবে তোমাদের কেমন গাছের উপকার পাবে। কি এইটা হলো একদম ম্যাজিক সার। এই ম্যাজিক সারটা তোমাদের গাছে দিয়ে দেখো, খুব সুন্দর উপকার পাবে। আর একটা গাছ কী করবে, এখন এই বর্ষায় কিন্তু গাছের টবের মাটিতে কিন্তু প্রচুর রকমের কেঁচো কেল্লাই হয়। এই জন্য তোমরা ডাল ধোয়া জল আর চাল ধোয়া জল 2 দিন 3 দিন বাদে বাদে গাছের গোড়ায় দিয়ে দেবে। সেটা তোমাদের অনুযায়ী, টব অনুযায়ী তোমরা বুঝে বুঝে সেই জলটা দেবে। প্রচুর পরিমাণে দেখবে একদম গাছ, তোমরাও হাসবে, গাছও হাসবে। গাছ যত সবুজ থাকবে, ফুল যত ফুটবে, আর বেলি ফুল বাড়িতে ফুটলে মানে তোমাদের বাড়িতে একটা এত সুন্দর মিষ্টি গন্ধ, সুগন্ধ, যে মানে মনটা এমনি ভরে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও। সব ভিডিও মতো তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। গরম কিন্তু প্রচুর পড়েছে। মা মাসি পিসিদের, ছোট ছোট ভাই বোনেদের বলছি, তোমরা সব সাবধানে থাকো, সতর্ক থাকো, আর রোদ্রে কম কম বেরো।